636 সালে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এর আমলে মুসলিম যোদ্ধারা ভারত অভিযানের প্রথম প্রচেষ্টা শুরু করে, কিন্তু দুরাভিযান ও বিপদ বিবেচনা করে সে অভিযানের প্রচেষ্টা স্থগিত হয়। পরবর্তীতে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু এবং উমাইয়া খলিফা মুয়াবিয়ার শাসনামলেও অভিযানের চেষ্টা করা হয়। সর্বশেষ বিখ্যাত উমাইয়া খলিফা আল ওয়ালি বিন আব্দুল মালিকের শাসনামলে পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের বাতুসপুত্র ও জামাতা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারতের সিন্ধু ও মুলতান অঞ্চল মুসলমানদের অধিকার হয়। সিন্ধু অভিযানের কারণ: উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময় হাজ্জাজ বিন ইউসুফকে পূর্বাঞ্চলীয় গভর্নর নিযুক্ত করা হয়। এ সময় কতিপয় আরব বিদ্রোহী সীমান্ত অতিক্রম করে তৎকালীন সিন্ধু রাজা দাহিরের নিকট আশ্রয় লাভ করে। হাজ্জাজ বিন ইউসুফ বিদ্রোহীদের ফিরে পাঠানোর দাবি জানালে রাজা দাহির তা প্রত্যাখ্যান করেন। অভিযানের এটি একটি কারণ ধরা হয়। মুসলিমরা ফারস্য বা বর্তমান ইরান বিজয়ের ফলে উমাইয়া সাম্রাজ্যের সীমানা সিন্ধু রাজ্যের অতি সন্নিকটে এসে পড়ে। ভারতীয় হিন্দু রাজাদের বৈরী মনোভাব ও সামরিক উস্কানিতে উমাইয়া সাম্রাজ্যের প্রতি হুমকি এবং খলিফা ওয়ালিদ ও গভর্নর হাজ্জাজের রাজ্য জয়ের ইচ্ছায় মুসলমানদের সিন্ধু অভিযানে ইন্ধন যোগায়। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশের সাথে আরব বণিকদের বাণিজ্যিক যোগসূত্র ছিল। সিন্ধুর সামুদ্রিক বন্দর দেবলের নিকট হিন্দু জলদস্যুরা মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুট করত। এটাই মুসলমানদের সিন্ধু অভিযানের প্রধান ও প্রত্যক্ষ কারণ। কথিত আছে, আরব বণিকদের পরিবার পরিজন ও 8টি জাহাজ সিংহল হতে আরবের পথে রওনা হলে দেবল বন্দরের নিকট হিন্দু জলদস্যুরা জাহাজগুলোতে আক্রমণ ও লুট চালিয়ে তাদের পরিবার পরিজন সহ বন্দী করা হয়। এই খবর শুনে হাজ্জাজ বিন ইউসুফ মর্মাহত হন এবং দ্রব্য ও বন্দীদের ফেরত দেওয়া ও অপরাধীদের শাস্তি প্রদানের অনুরোধ জানিয়ে দাহিরকে পত্র পাঠান। কিন্তু রাজা দাহির তাতে অসম্মতি জানালে হাজ্জাজ ক্রুদ্ধ হয়ে খলিফা ওয়ালিদের অনুমতিক্রমে সিন্ধু বিজয়ের উদ্দেশ্যে সৈন্যবাহিনী প্রেরণ করেন। প্রথমে ওবায়দুল্লাহ ও পরে বুদাইলের নেতৃত্বে পরপর 2টি অভিযান প্রেরণ করে। সেই অভিযান ব্যর্থ হলে 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 3য় অভিযান প্রেরণ করেন। হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে মুহাম্মদ বিন কাসিম 6000 সিরীয় ও ইরাকি যোদ্ধা, 6000 উষ্ট্রারোহী এবং 3000 রসদবাহী উষ্ট্র নিয়ে আরকানের মধ্য দিয়ে সিন্ধুর দিকে অগ্রসর হয়ে 712 খ্রিস্টাব্দে দেবল দুর্গে এসে উপস্থিত হন। ইতিমধ্যে হাজ্জাজ বিন ইউসুফ জলপথে আজানিক অস্ত্রশস্ত্র সহ অপর একটি সেনাবাহিনী তাদেরকে সাহায্য করার জন্য পাঠান। দেবল দুর্গে হিন্দু ও মুসলমানদের মধ্যে গুরুতর যুদ্ধ আরম্ভ হয়। যুদ্ধে হিন্দুদের শোচনীয় পরাজয় ও দেবল মুসলমানদের হস্তগত হয়। দেবল বিজয়ের পর মুহাম্মদ বিন কাসিম প্রথমে আধুনিক হায়দ্রাবাদের নিকটে অবস্থিত বৌদ্ধদের অধীনস্থ হিরুন ও ছোট শহর সিওয়ান এবং সিসাম জয় করেন। মুসলমান সেনাপতির এই অপ্রত্যাশিত বিজয়ে সিন্ধু রাজা দাহির সৈন্যবাহিনী নিয়ে রাওয়ারে গমন করেন এবং তাদের পথরোধ করে দাঁড়ালেন। 712 খ্রিস্টাব্দের জুন মাসে মুহাম্মদ বিন কাসিমের সৈন্যবাহিনীর সাথে গুরুতর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে দাহির বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে এবং যুদ্ধক্ষেত্রে রাজা দাহির নিহত হন। রাজার মৃত্যুতে সৈন্যদের মনোবল ভেঙে পড়ে এবং তারা যুদ্ধের মাঠ থেকে পালাতে থাকে। পরবর্তীতে প্রায় বিনা যুদ্ধে সিন্ধুর রাজধানী সহ সমগ্র দক্ষিণাঞ্চলে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। অতঃপর মুহাম্মদ বিন কাসিম হিন্দুদের শক্তির শেষ উৎস মুলতানের দিকে অগ্রসর হন। সেখানে রাভা নদীর তীরে অবস্থিত শিকা নামক দুর্গ অধিকার করেন। মুলতানের হিন্দুরা প্রায় 2 মাস দুর্গটি রক্ষা করতে সক্ষম হলেও হিন্দু সৈন্যরা শেষ পর্যন্ত 713 খ্রিস্টাব্দে পরাজিত ও বিধ্বস্ত হয়। মুহাম্মদ বিন কাসিমের শাসন কৃতিত্ব ভারতে মুসলিম শাসনের ইতিহাস এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় রচনা করে। তিনি একাধারে কবি, দক্ষ সেনাপতি, বিজ্ঞ রাজনীতিবিদ ও সুশাসক ছিলেন। তিনি শত্রুর প্রতি কঠোর এবং মিত্রের প্রতি পরম দয়ালু ছিলেন। বলা হয়ে থাকে 712 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 3.25 বছরের শাসনামলে মুহাম্মদ বিন কাসিম স্থানীয় ব্রাহ্মণদের সন্ন্যাসীদের প্রতি সদয় ব্যবহার করতেন। তাদের ধর্মে তিনি হস্তক্ষেপ করতেন না। তিনি দেবলে মুসলমানদের জন্য একটি মসজিদ নির্মাণ করেন এবং সেখানে মুসলিম সেনানিবাস স্থাপন করেন। ভারতবর্ষের ইতিহাসে সিন্ধু বিজয় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই বিজয় আরবীয় মুসলমানদের জন্য দক্ষিণ এশিয়ার সামুদ্রিক বাণিজ্যিক পথকে প্রসারিত ও সুগম করে তুলেছিল। আরবদের জন্য সিন্ধুর বিভিন্ন এলাকায় কয়েকটি বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়।
এই বিজয়ের ফলে আরববাসী সর্বপ্রথম এই দেশীয় হিন্দু সম্প্রদায়ের সংস্পর্শে আসেন। হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন জাতির সহাবস্থানের ফলে দেশের সমাজ ব্যবস্থা বিরাট পরিবর্তন সাধিত হয়। সামাজিক জীবনে তারা একে অন্যের রাজনীতি অনেকাংশে গ্রহণ করেন। আরব সৈনিকদের মধ্যে অনেকেই সিন্ধু দেশে বসতি স্থাপন করে সিন্ধু রমণীদের বিবাহ করেন। এইভাবে আর্য এবং সেমিটিক জাতির সংমিশ্রণে একটি নতুন জাতির উদ্ভব ঘটে। এই জাতি ভারতে পরবর্তীকালে ইন্দো আরবীয় সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে ইতিহাসে খ্যাতি অর্জন করেছিল। আরব বণিকদের সাথে ধর্মপ্রচারকগণ অনেক আগ থেকে এদেশে আগমন করলেও সিন্ধু অভিযানের পরই তারা সমগ্র ভারতীয় উপমহাদেশে ইসলামের শাশ্বত বাণী ছড়িয়ে দিতে সক্ষম হন। এই বিজয়ের সূত্র ধরে পরবর্তীকালে যে সকল আউলিয়া ও ফির দরবেশ এ দেশে ধর্মপ্রচারে আসেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, বগুড়ার সৈয়দ মাহমুদ সারোয়ার রহমতুল্লাহ আলাইহি, সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, রংপুরের হজরত কারামত আলী রহমতুল্লাহ আলাইহি। এদের প্রচারিত ইসলাম সাম্য, মৈত্রী, সহিষ্ণুতা ও উদারতা হিন্দু সম্প্রদায়কে আকৃষ্ট করে এবং তারা দলে দলে ইসলামের পতাকা তলে সমবেত হয়। এই ভারতীয়, আরবীয় ও ফার্সিক চিন্তাধারার সংযোগে সুফি মতবাদ ভারতীয় উপমহাদেশে বিস্তার লাভ করে। বলা হয়ে থাকে আরব মুসলমানরা এদেশে সর্বপ্রথম ন্যায়নীতি ও উদারতার ভিত্তিতে শ্রেণীহীন এক নতুন সমাজ গঠনে ভারতবাসীকে উদ্বুদ্ধ করে। মুসলিম আগমনের ফলে এদেশে বর্ণভেদের কঠোরতা হ্রাস পায় এবং নিম্ন শ্রেণীর হিন্দুরা উচ্চ কুসংস্কৃতি থেকে বেরিয়ে ইসলাম গ্রহণ করে। ইসলামের সাম্য ও মৈত্রীর আদর্শ এদেশের আদিবাসীরা সম্মান, মর্যাদা, শান্তি ও স্বস্তির মুখ দেখে।